আমাদের মতো গরিবদের জন্যই তো আইন, বড় লোকদের জন্য আইন তো নয় ভাই। বাইকারদের পেটে লাথি মারা হচ্ছে, এরা তো না খেয়ে মারা যাবে, এরা কিছুই করা হবে না। 500 টাকাতে হয়ে গেছে 5000 টাকা। এটা তো আমাদের সাধারণ মানুষের যে পেটে লাথি মারলো। কালকে বেরোছি মাত্র 200 টাকা মারছি, তো আমি 10 টাকা করে দিব। সকাল থেকে পর্যন্ত 200 টাকা ভাড়া মারছি, 120 টাকা খাওয়া বলছি, 80 টাকা আছে। এখন আপনি তেল নেবেন না বাসায় নেবেন? এখন অটোরিক্সা হাইওয়ে রোডে চলতেছে, অটোরিক্সা কোনো ট্যাক্স নাই। তারেক জিয়ার কাছে অনুরোধ আমার, অন্তত এই গরিবদেরকে এটা না বসাইয়া অন্য কিছু ইয়া করলে বলে আমাদের জন্য ভালো হয় ভাই, আমরা করে খাইতে পারবো। বাইকারদের পেটে লাথি মারা হচ্ছে, এরা তো না খেয়ে মারা যাবে, এরা কিছুই করা হবে না। বাইক চালান বাদ দিয়ে অনেকে হয়তো অটো শটো চালাইবে, আর কি করবে। তাছাড়া এই বাইকাররা বাঁচার কোনো রাস্তা নাই। 100-এর ভিতর 100 এটা জুলুম আমাদের উপরে, শুধু আমার উপর না, প্রত্যেকটা বাইকার যারা বাইক চালায় এটা জীবিকা নির্বাহ করে। কেউ সকাল 7টার সময় বাইর হয়েছে, এই পর্যন্ত 500 টাকা ইনকাম করতে পারে না। তেলের দাম বাড়াইছে, কোনো ভাড়া নাই। প্রত্যেকটা বাইকের উপরে এটা অন্যায় কাজ করছে। আমরা সকালে বাইর হলে বলে দেখা যাচ্ছে যে 500, 700, 1000 টাকা ইনকাম হয়েছে, আর এখন সারাটা দিনে আমি 500 টাকা ইনকাম করতে পারি না। প্রত্যেকটা লোকের উপর প্রতি জুলুম করছে এটা। আমি চাই সরকারের তরফ থেকে এটা তো বন্ধ করে দিতে পারে, আমরা অন্তত খুশি হব না। আমরা এটা চাই না বলে গত আরো 4-5 বছর আগে 500 টাকা ছিল, যেটাকে বলতো ইন্স্যুরেন্স। এই জিনিসটা তো কিন্তু সেমিওরি কমে, তাই না? 500 টাকাতে হয়ে গেছে 5000 টাকা। এটা কেমন দেখা গেল ভাই? এটা তো আমাদের সাধারণ মানুষের যে পেটে লাথি মারলো। বছরে যদি 5000 টাকা 10,000 টাকা যদি দেওয়া লাগে, তাহলে আমরা ফ্যামিলি নিয়ে চলবো কীভাবে? একে তো কিছুদিন আগে তেলের দাম বাড়াইছে, এখন চলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমাদের অ্যাপসের কিন্তু ভাড়া কিন্তু বাড়ায়নি। এখন এর মাধ্যমে যদি এখন এই যে বছর শেষে আমরা অগ্রিম টাকা দেওয়া লাগে, তাহলে এটা কেমন দেশ হলো আমাদের? তাহলে তো আমরা আগেই ভালো ছিলাম। গরিব মানুষের জন্য আইন, বড় লোকের জন্য আইন নেই। কারণ বড় লোকরা যে কোনো জায়গায় পার হইতে পারে। বড় মামু খালু আছে, ফোন দিলেও বাইরে গেল, রং গেলেও মুক্ত। কিন্তু আমাদের তো মামু খালু নাই। আমরা এটা জীবিকা নির্বাহ করি, এটা বাসা ভাড়া দেয়, এটা আমার সংসার চালাতে হয়। কারণ আমার ছেলে পড়াশোনা করে, আমার প্রাইভেট ভাড়া দিতে হয়। তা আমি কিভাবে চলবো? কালকে বেরোছি মাত্র 200 টাকা মারছি, তো আজকে আমি 8টা বাজে বেরোছি, এই পর্যন্ত মাত্র 400 টাকা মারছি। এর মধ্যে আমার তেল খরচ আছে, আমার নিজের একটা খরচ আছে, তো আমার টাকা কই? তো আমি 10 টাকা কই থেকে দিব? কারণ আমাদের যে ইনকাম যদি আমাদের ভালো থাকতো, এই টাকাটা নিয়ে দেশের উন্নয়ন করবো, আমরা মেনে নিতাম। তো দেশের উন্নয়ন করতে করছে আমাদের পেটে লাথি মারতেছে, গরিব মানুষের পেটে লাথি মারতেছে। এটার পক্ষে আমরা না। সরকারের কাছে আমার আকুল আবেদন এটাই যে এটা বাতিল কষ্টকর হোক, আমরা এটার পক্ষে না, আমরা এটা পারবো না। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, আমরা পরিস্থিতির শিকার। আমাদের যেটা আইন দেয় আমরা ওইটাই মানি। আমরা কিন্তু কোনো আন্দোলন করি না। যেমন কয়েকদিন আগে আপনার তেলের সংকট দেখছেন না, তেলের দাম বাড়াইছে, কেউ কিন্তু প্রতিবাদ করে নাই। অথচ ইন্ডিয়াতে আপনার 1 টাকা বাড়াইলে জনগণ নেমে যাচ্ছে, তেলের প্রতিবাদ করে নাই, সংকট দেখা, তেলের দাম বাড়ায়, আবার তেল ছাড়ছে। এখন আবার ধরছে কি গ্যাস নিতে লাগে 2 ঘন্টা 3 ঘন্টা। আমাদের বাংলাদেশে বাড়াইলে একটা জিনিস বাড়াই যায়। আর এই 150 সিসি আর 5,000 10,000 টাকার যেটা বলতেছেন, এটা আমাদের কিছু করার নেই। এটা আমাদের কিছু করার নেই কেন? আমার দেখা যায় টাকা নেই, আমি কিনলাম না। আপনার টাকা আছে, আপনি তো কিনবেন, আপনি তো আমার সাথে জোড়া দিবেন। তো আমরা যদি